জাপানিরা একটা পদ্ধতি আছে আহ, নিজের অলসতা বা গড়িমসিকে কাটিয়ে ওঠার জন্য একটা পদ্ধতিকে ওরা অনুসরণ করে। দেখবেন আমরা যে কোনো কাজ করতে গেলে, কোনো নতুন কাজ বা কোনো কিছু শুরু করার আগে দেখবেন আমাদের মধ্যে একটা মানে কি বলবো, একটা গড়িমসি ভাব চলে আসে, মানে অলসতা চলে আসে। ধরুন আপনি জিম করে আপনার ওয়েটটাকে কমাতে চান বা নিয়ন্ত্রণে রাখতে চান, তো জিমে যাওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন, সবকিছু করলেন যে ঠিক আছে আমি যাব কাল থেকে, কিন্তু যেই কাল আসে তারপরে আর আপনার ইচ্ছা করে না, মানে ঠিক আছে থাক আজকে যাবো না, আবার কাল থেকে যাবো। এই যে মানে আপনি কাম কো টাল দেনা যেটাকে বলে, মানে হিন্দিতে, মানে নিজের কাজকে পিছিয়ে দেওয়া বা মানে অলসতা একটা ভাব, যে এটা আমাদের সবার মধ্যেই মানে মানুষ হিসাবে থাকে। ধরুন আপনি কোনো একটা বই পড়তে চান, কোনো ভালো লেখকের, কিন্তু আপনি ধৈর্য ধরে পড়তে পারছেন না। ধর একটুখানি পড়লেন, ভালো লাগছে না, বা আর ঠিক আছে থাক কালকে পড়বো, এই করে আর বই পড়াই হয় না। বা কোনো কিছু আপনি ধরুন শিখতে চাইছেন, কোনো যে কোনো কাজ, ধরুন আপনি আহ, আঁকতে চাইছেন, আঁকতে চাইছেন, কিন্তু ওই মানে সারাদিন কাজকর্ম করে আসার পর আর মানে আপনার ভালো লাগছে না, একটা মানে অলসতা ভাব। এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমি একটা বই দেখছিলাম, ওদের মানে কাইজেন পদ্ধতি বইটার এটা অ্যাকচুয়ালি এটা একটা বই। এই বইটাতে তারা লিখেছে, মানে জাপানিরা মানে এই কিভাবে এই গড়িমসি গুলোকে, অলসতা গুলোকে দূর করে, তার একটা পদ্ধতি, সহজ পদ্ধতি লেখা আছে। এইগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা যে কাজগুলো যেগুলো করলে আমাদের বেনিফিট দেবে, যেমন ধরুন ব্যায়াম করা, বা নিজের কোনো রান্না করে, মানে আপনি রান্না করতে চান, একটা কোনো কিছু রান্না, মানে একটা কোনো পদ যেটাকে আপনি করে শিখতে চান বা করতে চান নিজে হাতে, কিন্তু ওই গড়িমসি অলসতার জন্য আপনি করছেন না। তো এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য জাপানিরা যে পদ্ধতিটা ইউজ করে, ওটার নাম হচ্ছে কাইজেন। কাইজেন পদ্ধতিটা কি, খুবই সহজ এবং সরল। মানে ধরুন আপনি জিমে যাবেন মনে করলেন, বা হাঁটতে বেরোবেন শরীরকে শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য, আপনি হাঁটতে যাবেন। আপনি যদি মনে করেন, আপনার মন যদি মনে করে যে আমাকে আজকে না বেরিয়ে 1 ঘন্টা হাঁটতে হবে বা 45 মিনিট হাঁটতে হবে, যখনই আপনি এটা ভাববেন, তখন আপনার আর ইচ্ছাটা চলে যাবে, এতক্ষণ ধরে হাঁটতে হবে, এত কষ্ট হবে। ঠিক আছে, কারণ আমাদের মাইন্ড এমন ভাবে তৈরি যে যে কোনো কঠিন জিনিসকে না আমরা চট করে অ্যাডাপ্ট করতে পারি না। তো তাই জন্য ওরা এই বিষয়টাকে সহজ করে কিভাবে করে বলছে, আপনার যদি হাঁটতে না ইচ্ছা করে, তাহলে আপনি কি করবেন, আপনি ঘর থেকে বেরোন, জুতো পরুন, আপনার জামা কাপড় পরুন, যেগুলো পরে আপনি বেরোতে চাইছেন সেগুলো আপনার হাতের সামনে রাখুন এবং পরে ফেলুন। পরে আপনি আপনি মাইন্ডে, ব্যাকআপ মাইন্ডে এটা রাখবেন না যে আপনাকে 8 ঘন্টা হাঁটতে হবে। আপনি প্রথম দিন যাবেন হাঁটতে, আপনি শুরু করুন, বলছে আপনি প্রথম দিন 1 মিনিট হাঁটুন, 2 মিনিট হাঁটুন, মানে বলতে চাইছি আপনি শুরু করুন। মানে আপনাকে 8 ঘন্টা, 45 মিনিট বা 1 ঘন্টাই হাঁটতে হবে তার কোনো মানে নেই। প্রথম দিন আপনি বেরোন, বেরিয়ে আপনি আহ, হাঁটুন, 20 পা হাঁটুন, 30 পা হাঁটুন, 1 মিনিট হাঁটুন, 2 মিনিট হাঁটুন, এর বেশি আপনাকে হাঁটতে হবে না। প্রথম দিন এরকম করুন, দ্বিতীয় দিন এরকম করুন। মানে বলতে চাইছি কি, এরকম করতে করতে আপনি যখন 1 সপ্তাহ চালাবেন না, তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনার ওটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। মানে আপনার ওই জিনিসটাতে আর অলসতা লাগবে না। আপনি যখন 1 মিনিট হাঁটতেন, দেখবেন আপনি এই করতে করতে 1 মাস বাদে দেখবেন আপনি 8 ঘন্টা হাঁটছেন। মানে এটা আপনার কি অভ্যেসে পরিণত হবে। ধরুন আপনি কোনো জিমে যেতে চান, বলছে আপনি জিমে যাবেন 1 ঘন্টার জন্য, আপনি ভাবছেন যে 1 ঘন্টা ওখানে গিয়ে ব্যায়াম করতে হবে, এটা ভেবে আপনার আর যাওয়াই হচ্ছে না, অলসতা চলে আসছে আপনার মনে। তো বলছে আপনি জিমে যান, আপনি 10 মিনিট ব্যায়াম করুন, আপনি 5 মিনিট ব্যায়াম করুন, মানে আপনি শুরু করুন। মানে যে কোনো কাজ বলতে চাইছি, আপনি শুরু করুন। আপনি ধরুন বই পড়তে চান বা কোনো কিছু লিখতে চান, কোনো একটা কবিতা লিখতে চান বা কোনো গল্প লিখতে চান, আপনি আলিস্য এত 4 পাতা লিখতে হবে বা 2 পাতা, 10 পাতা পড়তে হবে, ইচ্ছা করে না। তাই জন্য তারা কি বলছে, আপনি বইটা খুলুন এবং আপনি 2 লাইন পড়ুন। আপনি প্রথম দিন 2 লাইন পড়ুন, দ্বিতীয় দিন 2 লাইন পড়ুন, আপনি 1 সপ্তাহ এইভাবে চালান। তারপরে দেখবেন এই করতে করতে 1 মাস পরে দেখবেন আপনি এক এক দিনে 10 পাতা, 15 পাতা করে পড়তে পারছেন। আপনারা সেই বিষয়ে অলসতা কেটে যাবে, এবং মানে এবং আপনি মানে আপনার আলিস্যতা কেটে যাবে সেই কাজের বিষয়, এবং আপনি সেটাতে মানে আপনার সেটা অভ্যেসে পরিণত হয়ে যাবে। মানে এই জাপানিরা এই জিনিসটাকে
ফলো করে। তো এই জাপানিদের এই পদ্ধতিটার নাম কাইজেন। আমরাও যদি আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে যদি যেগুলো আমরা করতে চাই, আলিস্যতার জন্য করতে পারি না, সেগুলো যদি আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করি, তাহলে কিন্তু আমাদেরও এই বিষয়গুলোতে আমরা পারদর্শী হয়ে হয়ে উঠবো এবং আমাদের এই কাজগুলো অভ্যেসে পরিণত হবে। ধন্যবাদ।